তো ফাইনালি দেখো ওই দুর্গটার সামনে আমি চলে এসেছি, যেটা তোমাদের দেখালাম যে 1720 খ্রিস্টপূর্বাব্দের সময়কার প্রায় এই দুর্গটা। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে, গিয়ে তোমাদের দেখাবো যে আমাদের গ্রামের মেলা কিরকম হয়। এর আগে আমি তোমাদের শহরের মেলা দেখিয়েছি, এবার আমি তোমাদের দেখাবো, চলো গ্রামের মেলা কিরকম হয় তোমাদের আমি দেখাবো। ভীষণ ঠান্ডা, সন্ধ্যা হব সূর্য অস্ত যায়, আর এই সময় আমরা এখন বেরিয়েছি এই ঠান্ডার মধ্যে গ্রামের মেলা দেখতে যাব। মেলায় এখানে কি মেলা চলছে সেই মেলা সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই, চলো মেলায় গিয়ে তোমাদের আমি দেখাবো। যেখানে আমি তোমাদের শহরের মেলা দেখিয়েছি বা শহরের মেলা তোমরা দেখেছো, আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের গ্রামে কীরকম মেলা হয়। আজকে আমি দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে রায়বাগিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলা, এই গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর তোমরা যদি বাঁদিকে তোমাদেরকে একটু দেখাই, বাঁদিকে এরকম একটা ফার্নিচার রয়েছে, আর এই ফার্নিচারের ঠিক সামনেই এই গেটটা করা রয়েছে। এই সূর্য প্রায় ডুববো হয়ে এসছে, আর আমরা ভাই কত আশা নিয়ে এলাম। এ দেখো রায়বাগিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র যে রয়েছে, যে ভবানীপুর, গড় ভবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া, এখানে এই যে লেখাটা রয়েছে, আর এই যে বড় গেটটি রয়েছে এর ঠিক ভিতরের দিকেই মেলাটা হচ্ছিল। মেলাটা নাকি অলরেডি শেষ হয়ে গেছে। তো ফাইনালি মেলাটা তো শেষ হয়ে গেছে, আর তো কিছু করার নেই, চলো বাড়ি যেতে হবে। ভাবলাম মেলাটা চলছে হয়তো রবিবার পর্যন্ত চলবে, অনেকে বললো মেলাটা এখনো চলছে। কিন্তু মেলা তো শেষ হয়ে গেছে, চলো বাড়ি ফিরে যেতে হবে। বিশাল মাঠটা জুড়ে মেলা হয়, কিন্তু মেলা অলরেডি শেষ হয়ে গেছে, আর আমরা মেলার শেষে কাগজ কুড়াতে এসেছি। কোনো মানে হয়? এই যে এই জায়গাটায় মেলাটা হয়। এই যে সামনে মঞ্চটা হয়েছিল মেবি, এখন ডিসমেন্টেলিংয়ের কাজ চলছে। আর এখানে প্ল্যাকার্ডগুলো দেওয়া ছিল যারা যারা এসেছিল, যে লোপমুদ্রা মিশ্র, এদিকে অর্পিতা চক্রবর্তী, আর.সি. মোহিনী। কষ্ট করে বাচ্চাগুলোকে নিয়ে এলাম মেলা দেখবো বলে, তো মেলা অলরেডি শেষ হয়ে গেছে, চারিদিকে প্যান্ডেলপত্র খোলা হয়ে গেছে। আমরা এখান থেকে ফিরে যাব। আমরা ভিতরের এলাকাটা বেশ অনেকটা জায়গা জুড়ে, এই দেখো এই দিকটা একটা বড় পুকুর রয়েছে, আর এদিকে বেশ কিছু বাড়ি রয়েছে, আর এদিকে একটা এদেরই অফিস কার্যালয় রয়েছে। রায়বাগিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রের এদিকেও একটি গেট রয়েছে। আচ্ছা, কাউকে দেখছিও না যে জিজ্ঞাসা করবো যে বাড়িগুলো করা আছে, এই রুমগুলো করা আছে, এগুলো কিসের। মোটামুটি অনেকটা এরিয়া জুড়ে দেখো, এর পাশে একটা পুকুর রয়েছে তোমাদের দেখালাম, এদিকে একটা এক্সিট গেট রয়েছে, আর আমরা এন্ট্রি গেটটা তো তোমাদের দেখালাম। আর দেখো আরেকটা জিনিস যেটা দেখাচ্ছিলাম তোমাদের বলছিলাম, দেখো এখানে একটা শিব মন্দির রয়েছে, এই যে পুকুরটা রয়েছে পুকুরের উপরে একটা শিব মন্দির রয়েছে। চলো যাই দেখে আসি ওখানে, শিব মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। আমার পিছনে যে রুমটি রয়েছে তোমাদের দেখালাম, আমি তোমাদের জুম করে সামনের থেকে দেখালাম যে এই হলটি রয়েছে, এই যে রানী রাসমণি পর্যটন কেন্দ্র আছে, রানী ভবশঙ্করী যে পর্যটন কেন্দ্র আছে, সেই পর্যটন কেন্দ্রের এটা একটা কনফারেন্স রুম। এখানে সমস্ত মিটিং বা অনুষ্ঠানের যাবতীয় আলোচনাপত্রগুলো হয়। তো এটা আমি তোমাদের দেখালাম, আর তার সাথে সাথে একটা জিনিস তোমাদের দেখাই, এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর পাশে একদম দূরে জুম করে যদি তোমাদের দেখাই, এই দূরে এখানে একটা অনেক পুরানো দিনের রাজাদের একটা বাড়ি রয়েছে। আমি এখানটায় যাবো, তার আগে আমি তোমাদের এই জায়গাটা একটু দেখিয়ে দিলাম। আর পাশে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটায় আমরা যাব। এখানে পাশেই একটা বড় পুকুর রয়েছে, পুকুরের পাশে একটি ছোট্ট শিব মন্দির রয়েছে। আমি তোমাদের যদি দেখাই, দেখো এই যে আমার পিছনে পুকুরটি রয়েছে, আর তার ঠিক ওপারে রয়েছে একটি শিব মন্দির। দেখো পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আর ঠিক পাশেই রয়েছে এইরকম একটি শৌচালয়, এটাও দেখো নতুন করা হয়েছে। আর এই দিকটায় রয়েছে বিশাল বাগান, দেখো বড় বড় গাছ রয়েছে, বিভিন্ন ফলের গাছ রয়েছে, আর এদিকে রয়েছে পুকুরটা। আর আমরা যাব ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওখানে, দেখো এই যে মন্দিরটি রয়েছে, এখানে রয়েছে মন্দিরটি। আর এখানে আরও একটি গেট রয়েছে, দেখো রায়বাগিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রের।
আরও একটি বড় গেট এখানে রয়েছে, আর মন্দিরে ঢোকার গেটটা ঠিক এই গেটের পাশ দিয়ে। এখানে রয়েছে শ্রী শ্রী মণিনাথজিউ শিব ঠাকুর মঠ। দেখেই মনে হচ্ছে অনেক পুরানো। একদিকে রয়েছে রামকৃষ্ণর একটি ছবি করা। চলো আমরা মন্দিরের ভিতরে যাব একটু। ভিতরে একটি এইরকম বড় মন্দির রয়েছে, আর দেখো মন্দিরের সামনের অংশটি সুন্দর করে পাথর দিয়ে বাঁধানো রয়েছে। মন্দির চত্বরটি খুব ছোট্ট, আর এখানেই একটি শিবলিঙ্গ রয়েছে। এখানে যে শিবলিঙ্গটি রাখা রয়েছে এটাই পূজিত হয়। মেন মন্দিরটি ছাড়াও পাশে আরও কয়েকটি শিবলিঙ্গ রয়েছে ছোট ছোট। দেখো এখানে একটি রয়েছে, ঠিক পাশে এখানে একটি রয়েছে, আর এদিকে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। এদিকেও একটি শিবলিঙ্গ রাখা রয়েছে। মন্দিরের পিছনে রয়েছে কিছুটা ফাঁকা অংশ, যেখানে দুটা গাছ রয়েছে আর কয়েকটা ফুল গাছ বসানো রয়েছে। আর মন্দিরের গেটের ঠিক বেরোনোর মুখেই রয়েছে এইরকম গেটটি। আর আমার ঠিক পিছন দিকে তোমাদের দেখাই, এখানে রয়েছে এই পুরানো শিব ঠাকুরের মন্দিরটি, যেখানে শিবলিঙ্গটি পূজিত হয়। ঘন্টা রাখা রয়েছে। দেখো এই যে আমার ছেলে বাজানোর চেষ্টা করছে, ওটা ওই যে ও বাজাচ্ছে ওটা, তো বেশ সুন্দর। লোকজন সেরকম এখানে হয়তো খুব একটা আসে না, তাও মন্দিরটা কিন্তু খুব একটা খারাপ নয়। যে আমার পিছনে এই মন্দিরটি রয়েছে, মন্দির চত্বরটি খুবই শুনশান, খুব একটা মানুষজনের ভিড় নেই, খুব পুরানো মন্দির। তো চলো দেখি আর কি কি রয়েছে। এখানে আরও একটি জিনিস রয়েছে তোমাদের আমি দেখাবো, তো চলো সেটা আমি তোমাদের দেখাই। ওয়ালে এরকম কিছু পেন্ট করা ছিল। এই যে মন্দিরটি রয়েছে, মন্দিরের ওয়ালে কিছু পেন্ট করা ছিল, সেই পেন্টগুলো একটু নষ্ট হয়ে গেছে। কিছু পেন্ট করা ছিল রামকৃষ্ণ, কালীমা, সারদা দেবী, বিবেকানন্দ, কৃষ্ণের ছিল। এখানে দেবাদিদেব মহাদেবের একটা পিকচার ছিল, আর পাশে হনুমানজি আছে, এদিকে গণেশ আছে। তো যাই হোক, এগুলো অনেক পুরানো বলে মনে হচ্ছে। রয়েছে মা মনসার একটি চিত্র, আর তার চারপাশটা ঠিক এইরকম। ঠিক এই যে সামনে মন্দিরটি রয়েছে তার পাশেই দেখবে এই যে গেটটি রয়েছে, রায়বাগানী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রের গেটটি রয়েছে। তার পাশেই রয়েছে এই যে শ্রী শ্রী মণিনাথজিউ শিব ঠাকুর মঠ, আর তার পাশেই এরকম একটি দুর্গা দালান রয়েছে, এখানে দুর্গা পুজো হয়। একটি চিলড্রেন পার্ক রয়েছে, আর তার ঠিক সামনে এই যে লেখা আছে রাজবাড়ির গৃহদেবতা গোপীনাথজিউ মন্দির। এখানে এই ভিতরে একটি দুর্গ রয়েছে। আনুমানিক 1720 খ্রিস্টাব্দে বর্ধমান রাজ কীর্তিচাঁদ এই দুর্গ দখল করেন। পুরো ডিটেলস এখানে লেখা রয়েছে, তো আমি আর পুরোটা পড়ে শোনালাম না। চলো আমরা ভিতরে গিয়ে ওই দুর্গটা একটু দেখে আসবো। তো চারপাশটা পুরো ভগ্নাবশেষটা শুধু পড়ে রয়েছে, আর কিছু বিশেষ নেই বললেই চলে। দেখো শুধু ভগ্নাবশেষটা পড়ে রয়েছে। চলো ভিতরে ঢুকে দেখি। এই দেখো এইটুকুই রয়েছে, চারিদিকে একটু রাস্তা রয়েছে, আর উপরে এইটুকু অংশ রয়েছে। মানে এটাকে সংরক্ষণ করার কোনো উপায় আর নেই, চারিদিক ভেঙে ফুটে গেছে, খুব ডেঞ্জারাস হয়ে রয়েছে।
চারিদিকে ফাটল হয়ে রয়েছে, একটা ধ্বংসস্তূপের মতো হয়ে রয়েছে, তো খুবই ডেঞ্জারাস কন্ডিশনে রয়েছে। চলো বাইরে বেরিয়ে যাই, এখানে থাকা ঠিক হবে না। চলো চলো চলো। দুর্গ চারপাশটা ঠিক এইরকম, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। চারপাশের যেটুকু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে আমি দেখাচ্ছি যে এইটুকু। যারা তোমরা এসেছো সেটা তো তোমরা জানো, আর যারা তোমরা আসোনি তাদেরকে আমি এটা দেখিয়ে দিলাম। দেখো আমার ছেলে আর ভাগনা এখন ওরা দাঁড়িয়েছে ছবি তোলার জন্য। ওরা এখানে নাকি কিছু অ্যাডভেঞ্চার করছে, দেখছে ওরা। তো আর দেখার মতো বিশেষ কিছু নেই, তো চলো এখান থেকে যাওয়া যাক। ওরা এখানে খেলাধুলা করছে, তো বাচ্চারা একটু সুযোগ পেলেই দৌড়াদৌড়ি খেলাধুলা এটাই পছন্দ করে। তো আমি ওদের ভিতরে যেতে বারণ করেছি, কারণ ভিতরের অবস্থাটা ভীষণই খারাপ। ভিতরে পুরো চারিদিক দেয়াল প্রায় ভেঙে ফেটে আছে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। ভিতরে যারা এখানে আসবেন ভিতরে যাবেন না, বাইরে থেকে একটু দেখবেন, এইটুকুই যথেষ্ট। যে দুর্গটা আগে ফেলে এলাম, আর পাশেই রয়েছে একটা ছোট্ট চিলড্রেন পার্ক। বাচ্চারা দেখো ওখানে খেলাধুলা করছে, বসা। রানী ভবশঙ্করী পর্যটন কেন্দ্রের ঠিক সামনে দেখো, আমার পিছনে রয়েছে এই পর্যটন কেন্দ্রটা, আর এর সামনেই ঠিক আমরা দাঁড়িয়ে রয়েছি। ফাইনালি আমরা মেলা দেখতে এসেছিলাম, মেলা তো শেষ হয়ে গেছে। তো আর কি করব, চারিদিকটা ঘুরে দেখলাম মোটামুটি। আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। তো এই ছিল মোটামুটি একটা বিশাল চত্বর জুড়ে এই রানী রায়বাগিনী ভবশঙ্করী যে স্মৃতি পর্যটন কেন্দ্রটা রয়েছে। এটার জায়গা বেশ অনেকটা জায়গা জুড়ে এই জায়গাটা রয়েছে। তো রয়েছে ভিতরে বিভিন্ন রকম ছোট ছোট চিলড্রেন, বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, সুলভ শৌচালয় রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। ভিতরে একটা দেখলাম শিবের মন্দির রয়েছে, এদিকে পুকুর রয়েছে, এদের কনফারেন্স হল রয়েছে, বড় মেলার মাঠ রয়েছে যেখানে মেলা হয়। চলে তোমাদের দেখালাম। তো মেলা তো অলরেডি শেষ হয়ে গেছে, আমরা মেলা দেখার জন্যই এসেছিলাম, কিন্তু মেলা যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু তোমাদেরও দেখাতে পারলাম না, আমরাও দেখতে পেলাম না। তো যাই হোক, চলো কিছু তো ঘুরে দেখলাম, কিছু তো একটা অভিজ্ঞতা হলো। নতুন করে যেহেতু এসেছি কিছু তো দেখতে হবে, তাই দেখে গেলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা আর বড় করব না, আপাতত এইটুকুই। গুড ইভিনিং সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।